নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব ঠেকুয়া। সামনেই যেহেতু ছট পুজো, তাই আমরা চটজলদি তৈরি করে ফেলছি ঘরেই ঠেকুয়া। ঠেকুয়া তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি বড় বাটির 1 বাটি মতো আটা। এর সঙ্গে আমরা যতটা আটা নিয়েছি তার হাফ পরিমাণে নিয়েছি ময়দা। আর নিয়েছি আমরা কিছু সুজি। যতটা ময়দা ছিল তার থেকে একটু কম সুজি নিয়েছি। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দেবে। আমরা এবার সব উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সুজি, চিনি আর আটাটিকে আমরা একটু ভালোভাবে সবগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে সন্দক নুন। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। ঘি আমাদের দেয়া হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ভাজা কুচানো চীনাবাদাম। এবার এই সব উপকরণগুলিকে আমরা ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব। ঘিটি দিয়ে আমাদের সুন্দরভাবে একটু সময় ধরে ময়াম দিতে হবে। যখন দেখবেন যে এই ময়দাগুলি এক জায়গায় হাতে মুঠ করলে দলা হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে ময়াম হয়ে গেছে। যতক্ষণ না ময়াম দলা হচ্ছে ততক্ষণ আপনাদেরকে ময়াম দিতে হবে। দেখতেই পাচ্ছেন, এমন করে যখন মুঠ করবে দেখবে যে হাতে মুঠ হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে এটি ময়াম হয়ে গেছে। এবার এতে আমরা দেব হলো সে আগে থেকে আমরা কিছু পরিমাণে আখের গুড় জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই জলটি আমরা এখানে ব্যবহার করব। অল্প অল্প করে জলটি দেব আর এটিকে মাখবো। একবারে দেব না, তাহলে নরম ডো তৈরি হয়ে যাবে। তাহলে আবার ঠেকুয়া ভালো হবে না। অল্প অল্প করে, দেখতেই পাচ্ছেন আগে দিয়েছি, এবার আবার আমরা একটু দিচ্ছি। এই আস্তে আস্তে আমাদের সুন্দরভাবে সময় ধরে একটু মাখতে হবে। এটি কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখতেই পাচ্ছেন আমাদের ময়দার এই আটার ডোটি মাখা হয়ে গেছে। একটু শক্ত শক্ত করে আপনাদেরকে মাখতে হবে। এটি মাখা হয়ে গেলে আমরা এটিকে ওই 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ঢেকে রেখে দেবো। এর ভেতরে থাকা সুজিগুলো একটু জানি ফুলে ওঠে। ফাইনালি আমাদের ঠেকুয়ার আটা মাখা হয়ে গেছে। এটিকে এবার আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট রাখার পরে আমরা এটিকে ঢাকনা সরিয়ে দেখি যে কি অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন খুব সফট হয়ে গেছে এটাই। এবার এটিকে আমরা এই গাবলা থেকে উঠিয়ে নেব। গাবলা থেকে উঠিয়ে আমরা একটি কাঠের থালার ওপরে নিয়ে নেব। এটিকে এবার আমরা একটু ভালোভাবে আর একটু মাখিয়ে নেব। এবার আমরা এর থেকে ছোট ছোট লেচির আকারে গোল গোল করে বল তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আটার ডোটি আমাদের খুব বেশি শক্তও হয়নি, খুব নরমও হয়নি। আপনাদেরও কিন্তু এই সেম ভাবেই মাখতে হবে। নরম হয়ে গেলে কিন্তু হবে না, আর শক্ত হয়ে গেলে কিন্তু ঠেকুয়াটি ভালো হবে না, এবং বানাতে গেলে ঠেকুয়াগুলি সব ফেটে যেতে পারে। আটা থেকে আমরা সব লেচি কেটে নিয়েছি গোল গোল করে। এবার ঠেকুয়া শেপ দেব। প্রথমেই আমরা একটি গোল্লা নিয়ে সেটিকে আমরা এবার গোল করে শেপ দিচ্ছি। আমাদের কাছে যেহেতু ঠেকুয়া বানানো সেই ডাইসটি নেই, তাই আমরা হাতের সাহায্যেই ঠেকুয়ার শেপ দিচ্ছি। প্রথমে মাঝখানে একটা ছোট্ট একটা গোল করে নিলাম। এবার চাকুর সাহায্যে চারিদিক আমরা দাগ দিয়ে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন আপনারা ঠেকুয়াতে দিতে পারেন। একটা চাকুর সাহায্যে আমরা বেশ ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সাইডে এই চামচ বা অন্য কিছু দিয়েও আপনারা ঠেকুয়ার শেপ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এই একইভাবে আমরা সব ঠেকুয়াগুলি তৈরি করে নেব। আপনারা আপনাদের মন মতন ডিজাইন এবং শেপ দিতে পারেন ঠেকুয়ার। এই ঠেকুয়াটিতে আমরা পাতার শেপ দিচ্ছি, পাতার আকারে ঠেকুয়াটি বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে এই ডিজাইন আমরা দিয়েছি। আপনারা আপনাদের মন মতো ডিজাইন দিন। এটি কিন্তু বিহারের ছট পুজোর একটি অন্যতম প্রসাদ। যেহেতু আর 2-1 দিন বাদেই ছট পুজো, তাই আপনারাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন এই ঠেকুয়াটি। এবার আমরা একটি কাঁটা চামচ দিয়ে ঠেকুয়ার একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল একটা প্রথমে গোলাকার করে নিয়েছি। এবার কাঁটা চামচটা দিয়ে আমরা
চারি সাইড ফুলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এটিও আমাদের কি সুন্দর একটা শেপ হয়েছে। এই একইভাবে আমরা সব ঠেকুয়াগুলিকে তৈরি করে নেব। এক একটা ঠেকুয়া আমরা এক এক রকম শেপ দিয়েছি, আপনারা আপনাদের মন মতন যে কোনো খুশি শেপ দিয়ে নেবেন। ফাইনালি আমাদের সব ঠেকুয়াগুলি দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমরা ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াই আমাদের গরম হয়ে গেছে, তাতে আমরা দিয়েছি তেল। তেল আমরা খুব বেশি গরম করব না, মিডিয়াম যখন গরম হবে তখন আমরা একে একে সব ঠেকুয়াগুলি ছেড়ে দেবো। ঠেকুয়া দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমরা লো টু মিডিয়াম আঁচে রাখবো, খুব বেশি বাড়াবো না। এই লো টু মিডিয়াম আঁচে রেখে আমরা আস্তে আস্তে সব ঠেকুয়াগুলিকে ভেজে নেব। ঠেকুয়া আমাদের এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টে দিচ্ছি উল্টো পিঠটা ভাজার জন্য। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রেখেছিলাম। অনেকটা সময় ধরে এই ঠেকুয়াগুলি ভাজতে হবে, নাহলে ঠেকুয়াগুলি সে একটা খাস্তা হবে না, ওপর পিঠটা পুড়ে যাবে এবং ভেতরটা সে নরম নরমই থাকবে। এর জন্য আমরা ঠেকুয়াগুলিকে একটু লো টু মিডিয়াম আঁচে রেখে একটু সময় ধরে ভেজে নেব। ফাইনালি আমাদের সব ঠেকুয়াগুলি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এবার আমরা ঠেকুয়াগুলিকে একটি একটি করে তুলে নেব। ফাইনালি আমাদের ঠেকুয়ার রেডি হয়ে গেছে। এই ঠেকুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন ঠেকুয়াগুলি কতটা খাস্তা হয়েছে, হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই ঠেকুয়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনারা।